মুহূর্তে চাকরি প্রার্থীদের যে মিছিলটা শিয়ালদা থেকে শুরু হয়েছিল সেই মিছিলটা এই মুহূর্তে এসে পড়েছে ধর্মতলা, এবং ধর্মতলায় একটা অবস্থানের চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেটাই আপনাদের সরাসরি দেখাবো দ্য নিউজ বাংলা লাইভে। রীতিমতো দেখতে পাচ্ছেন কালো রং গালে এবং হাতে, সকলেরই একবার দেখানোর চেষ্টা করব। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি যান, আমরা করে দেবো। ঢুকতে হবে আগে, আমরা জায়গা এবং আমাদের এই বিক্ষোভ ততক্ষণ চলবে ততক্ষণ আমাদের স্টুডেন্টদের কর্মসূচি চলবে, যতক্ষণ আমাদের এই পরীক্ষা ডেট দেবে, যতদিন আমাদের এই 9 লক্ষ তোমরা এগিয়ে চলো ভাই, তোমরা এগিয়ে যাও।
কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে ধর্মতলায় ঠিক এসে গেছে মিছিলটা এবং এখানে একটা অবস্থানের ব্যবস্থা করা হচ্ছে, সেটা দেখানোর চেষ্টা করব। রীতিমতো চারিদিকে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে, একবার সেই চিত্র দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকের পক্ষ থেকে প্রাথমিকের 5000 শূন্য পদ চাই, সেটা নিয়ে একটা দেখতে পাচ্ছেন আপনারা। এবং সামনে যেটা প্রথমে আমরা দেখালাম যে নিরাপত্তা বজায় রাখুন, পশ্চিমবঙ্গে 10 লক্ষ নিয়োগ বিশ্রাম নিচ্ছে বলে একটা মশারির মধ্যে যে নিয়োগ যে আমাদের একটা ঘুমিয়ে পড়ে সেটা তুলে ধরতে এটা করা হয়েছে। এখন এই মুহূর্তে চাকরি প্রার্থীরা একেবারে ধর্মতলার বুকে অবস্থান করছেন এবং সামনে পুলিশি ফোর্স দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে ব্যারিকেড থেকে চারিদিকটা ঘিরে দেওয়া হচ্ছে। একবার সেই চিত্র আপনাদের দেখাবো। তাদের অভিযোগ একটা, মুখ্যমন্ত্রী বারংবার বিভিন্ন শূন্য পদ থেকে মুখ্যমন্ত্রী শূন্য পদে দাবি করেন বিভিন্ন জনসভা থেকে, এবং আমরা সেই দাবি তারা এটাই বলছেন যে এই শূন্য মিথ্যে প্রতিশ্রুতি তারা না দেওয়া হয় তাদেরকে এবং সত্যি সত্যি 10 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হয়, সেটাই তারা চাই। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদি, প্রচুরবার মিছিল করা হয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে মিছিল করা হয়েছে, রেজাল্ট বেরোনো নিয়ে, পরীক্ষা নেওয়া নিয়ে, নোটিফিকেশন বার করা নিয়ে, ইন্টারভিউর ক্যান্ডিডেটদের লিস্ট বার করা, প্রত্যেকটা বিষয় এখন তো এমন হয়ে গেছে যে মানে রাস্তায় না নামলে আমাদের গভর্নমেন্টের কোনো না কোনো স্টেপ আটকে যাচ্ছে। এই যে আমাদের কদিন আগে রাজ্য বাজেট হলো, সেখানে আপনাদের 10 লক্ষ ক্যান্ডিডেটদের বললো 10 লক্ষ চাকরি আছে, 1000 জনের চাকরি কনফার্ম ভাবে বেরোচ্ছে না, 1000 জন চাকরিতে জয়েন করতে পারছে না, এভাবে কি করে চলবে? আমরা দেখতে পাচ্ছি অপরদিকে মেডিকেল কলেজের ফেসতে 2 কোটি টাকা দেওয়া হচ্ছে। কোনো ফেস চাই না, কোনো ভাতা চাই না, আমাদের চাকরি চাই। সেই চাকরিটার সুব্যবস্থা যাতে গভর্নমেন্ট করে দিক সেটার আবেদন এখানে রাখছি। সবাই মিলে এত ছাত্রছাত্রী এখানে যে জড়ো হয়েছে তার একটাই উদ্দেশ্য, সবার চাকরি দরকার, ভাতা না। আমরা ভাতা চাই, ভাতা চাই, ভাতা চাই, চাকরি চাই। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। তার আগে একবার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের সঙ্গে কথাবার্তা চলছে, সেটাও একবার দেখানোর চেষ্টা করব। এখানে অবস্থান করা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, সেই নিয়েই আলোচনা চলছে, একবার সেই চিত্র দেখাবো। কি হলো, কি হলো, কে মরেছিল? অটো এখানে আনো। টাকা দিয়ে দিলে তুমি যাও। অটো কই, আমরা অটো কই, অটো কই।
গলা ভেঙে গেল। দেখতে পাচ্ছি তারা দেখুন এই যে খাটটা, যে এই যে শয্যাটা তারা নিয়ে এসেছিলেন যে রাজ্যে চাকরি প্রার্থীদের মেরে ফেলা হচ্ছে সেই প্রতীক হিসাবে, এবং আমাদের রাজ্যে চাকরির যে ঘুমিয়ে আছে তার প্রতীক হিসাবে একটা মশারি নিয়ে আমরা দেখতে পেয়েছি, সেগুলোই তারা এখানে রেখেছেন এবং কিছুক্ষণ ধরে অবস্থান করার সবাই মিলে সবাই যাও, বসে লজ্জা পেলে না, পরীক্ষা হবে না, লজ্জা পেলে পরীক্ষা হবে না, এসো। আমরা দেখতে পাচ্ছি চাকরি প্রার্থীদের যে মিছিল শিয়ালদা থেকে শুরু হয়েছিল সেই মিছিল ইতিমধ্যে কিন্তু ধর্মতলায় পৌঁছে গেছে, এবং ধর্মতলার যে চিত্র একবার দেখানোর চেষ্টা করবো, রীতিমতো বলো হরি হোলি বলের স্লোগান দেওয়া হচ্ছে, একবার সেই চিত্র দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে রীতিমতো যে স্লোগান দেওয়া হচ্ছে, এই যে চিত্র একবার দেখানোর চেষ্টা করবো। পিআরবি বোর্ড গত 1 বছর আগে আমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের যে ফর্ম ফিল আপ হলো
পিআরবি থেকে যে পুলিশ রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ হলো সেটার এক্সামিনেশন এখন হচ্ছে না। ওবিসির 5টা এক্সামিনেশন, এই যে রিসেন্ট পিএসসি এক্সামিনেশনটা হলো ওটা তো ওবিসি সার্টিফিকেট নিয়েই হয়েছে। অনগোয়িং রিক্রুটমেন্ট বন্ধ করা যাবে না। সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা হচ্ছে ফার্দার যদি কোনো রিক্রুটমেন্ট হয় তখন সেটা ওবিসি কেস বাদ, যদি যে ইলিগাল ইস্যু করা হয়েছিল সেগুলো বাতিল করা যাবে, কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট বন্ধ করা যায় না এই ওবিসি কেসের বাহানা দিয়ে। আমার তো সন্দেহ হচ্ছে যে কেউ একটা চাকরি দিয়ে চাই কিনা, শুধু ভাতার লোভ দেখি আমাদেরকে আজকে আমাদের এই অবস্থা। আমরা এখন গ্রাজুয়েট স্টুডেন্ট হয়ে আজকে আমরা এখানে পথে বসে আছি, এটাই আমাদের খারাপ। কে মারা গেছে? আমরা চাকরি চাই। আমরা পুলিশ মন্ত্রীর কাছ থেকে 3টে দাবি চাই। ওবিসি কে দ্রুততার সাথে যাতে মিটে যায় এবং আমাদের নিয়োগ যেন তাড়াতাড়ি হয়, আর নিয়োগ হলেও সেটা যেন স্বচ্ছভাবে হয়, কোনো দুর্নীতি যেন সেই নিয়োগে না হয়। এই 3টাই আমাদের দাবি। আমাদের পুলিশ মন্ত্রীর সাথে কোনো শত্রুতা নেই। দাদা আমরা দেখতে পাচ্ছি মেডিকেল কলেজে ফেস্টের জন্য 2 কোটি টাকা দেওয়া হচ্ছে, আপনাদের চাকরির বেলায় সরকারের ভাড়া শুনবো কেন? মুখ্যমন্ত্রী সব কিছু করতে পারে, আমরা কিচ্ছু চাই না। আমরা একটা নিউজ দেখেছি যে একটা পুলিশ ওপেন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে বলছে যে সে সুইসাইড কমিট করতে চায়, কারণ তার কোনো ছুটি পাওয়া যাচ্ছে না। মানে পুলিশ রিক্রুটমেন্ট বন্ধ রাখার জন্য তাদের এমনি কম আছে, সিভিক দিয়ে কাজ চালাচ্ছে। তাহলে এখন যদি পুলিশ নিয়োগ না হয় তাহলে তো তারাও সুইসাইড করবে, আর আমরা দিকে স্টুডেন্ট যারা বেকার হয়ে রয়েছে তারাও সুইসাইড করবো। আর চাকরি আমাদের এখন যে মূল বিষয় 10 লক্ষ যে শূন্য পদ, 10 লক্ষ শূন্য পদে নিয়োগের দাবিতে আজকে চাকরি প্রার্থীরা আবারও পথে নেমেছে। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এসেছেন, রীতিমতো প্রতীকী স্বরূপ তারা এই বার্তা নিয়ে এসেছেন। এছাড়াও আরো অনেক তারা আজকে মিছিলে এসেছেন এবং তারা যেন চাকরি দ্রুত নিয়োগ করা হয়, এবং তারা এর আগেও মিছিল করেছিলেন, সেখান থেকে তারা একই দাবি তুলেছিলেন। আজকে আবারও একই দাবি তুলছেন, আবারও মিছিলের চিত্র একবার আপনাদের দেখাচ্ছি। আবার একবার মিছিলের চিত্র আপনাদের দেখাচ্ছি। চাকরি তোমায় দিতেই হবে। একবার ওদিকে চিত্র দেখানোর চেষ্টা করব। শূন্য পদ, 50,000 শূন্য পদ, 50,000 শূন্য পদ। বিকাশ ভবন হায় 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 হায়, মুখ্যমন্ত্রী হায় 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 হায়, শিক্ষামন্ত্রী হায় 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 হায়। Hi, hi.